বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন খ্যাত ময়মনসিংহ ব্রহ্মপুত্র ভ্যালিতে। এটি স্থানীয়ভাবে ব্রহ্মপুত্র ভ্যালি নামেও পরিচিত। এই ভ্যালিটি দেখতে খুবই সুন্দর এবং এটি হচ্ছে নদীর পাশে অবস্থিত একটি লেক। আমার যেটা মনে হচ্ছে যে অত্যন্ত অসাধারণ কিছু না হলেও লেকটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, বিকজ ইট ইজ এ গুড সাইট and the scenario are very good. If you look over the scenario on the river, that you can find a tranquil environment. Just boats are crossing to one part to another part of land, and it combine two parts of the river. So look at the river. The water are like a blue ocean. এই যে আমরা পার্কটা চলে এসেছি, এই পার্কের সবচেয়ে একটা বৈশিষ্ট্য হলো যে আমরা যারা ময়মনসিংহের বাসী আমরা খুবই ভ্রমণ পিপাসু এবং আমরা খুব খেতে পছন্দ করি। তো এখানে অনেকগুলো পার্ক আছে। আমি যদি দেখাতে চাই ফুড পার্ক। আচ্ছা, একটু আপনার ওয়েট করেন, এখানে দেখবেন যে এখানে একটা খুব সুন্দর একটা ফুড পার্ক রয়েছে। তারপর রয়েছে বসার, তারপর হচ্ছে এই যে দেখুন, আমি যদি এরপরে আরেকটা জিনিস যদি আমি আপনাকে দেখাতে চাই, পার্কে যখন আসবেন তখন তো আপনার পার্কে তো দেখবেনই, তার চেয়ে যে এক্সট্রা একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে যে এটা ট্রিমেন্ডিয়াস বিউটি সিনার অফ দ্য ব্লু ওয়াটার। আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অ্যালং উইথ দ্য রিভার সাইড টু মাই রিডিং প্লেস। আমি যেখান থেকে 37তম BCS কমপ্লিট করেছি, জায়গাটার নাম হচ্ছে আপনার, এখানে একটা খুব সুন্দর একটা পড়ার পরিবেশ আছে, একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিটির নাম হচ্ছে ভাষামতিন লাইব্রেরি। লাইব্রেরিটি খুবই ওয়েল ডেকোরেটেড, সেটা আমি পরে দেখাবো। তার আগে আমি ছোটো কিছু ভিউ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ভিতরের লন, এটা হচ্ছে ভিতরের লন। এই লনটাতে আপনি দেখেন এখানে সবাই এসে এটা অনেকটা একটা জিমন্যাস্টিক্সের মতো। এটা হচ্ছে একটা ন্যারো ল্যান্ডস্কেপ। তারপর এখানে সবাই করে, সকালে সবাই আসে মূলত। আজকে রোজার দিন, সেকেন্ড ফাস্টিং, সো পিপল আর নট সো মাচ কমন হেয়ার, দে ডোন্ট কেম হেয়ার। এখন আমি যদি একটা জিনিস আপনাকে দেখাতে চাই, এটা হচ্ছে একটা বাগান, সুন্দর একটা বাগান। এই বাগানটা আপনি দেখেন খুবই সুন্দর, বিভিন্ন ফুলে ঢাকা আছে বাগানটি, এবং বাগানের যে গাছপালাগুলো আছে তা খুবই নাইসলি ডেকোরেটেড। আপনি যদি দেখতে চান, এই যে সুন্দর বাগান, এখানে আছে গাঁদা ফুল আছে, সূর্যমুখী ফুলটা আছে এখানে। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সকালে যারা আসেন এখানে তারা অধিকাংশ কিন্তু ডায়াবেটিস রোগী, তারা হাঁটতে আসেন। আর এখানে আসার পর একটা জিনিস দেখেন, এই যে আমাদের যে ইটা, আমার এই বাগানের ওপাশেই রয়েছে অফিসার্স ক্লাব। ওই যে ওটা দেখতে পাচ্ছি আমরা, নেটের ওপাশে রয়েছে অফিসার্স ক্লাব। আর এখানে রয়েছে একটা বড় মাপের অশত গাছ, বিরাট। দেখেন আপনারা, যদি আমি দেখাতে চাই, এটা হচ্ছে বড় মাপের একটা অশত গাছ। এখানে একটা কালচারাল প্রোগ্রাম করারও একটা আছে, মঞ্চ আছে, যেটাকে বলা হয় বৈশাখ মঞ্চ। আমরা সেটা ধীরে ধীরে যাচ্ছি বৈশাখ মঞ্চটা দেখার জন্য। দেখেন আমরা ওই ফাঁকে একটু আমরা ওই অপর একটা যাই, অপর একটা ভিউ যাই। এই যে একটা ভিউ দেখেন, এখানে সুন্দর একটা আছে আপনার টেরাকোটা, এই যে আছে দেখেন, এই যে সুন্দর। আমি দেখাচ্ছি আপনাদের, এখানে সুন্দর আছে। তো বলতে না বলতে আমরা কোথায় চলে আসলাম, আমরা চলে আসলাম বৈশাখী মঞ্চে, যেটা এখানে এক কালচারাল যে প্রোগ্রামগুলো এখানে হয়ে থাকে বৈশাখী মঞ্চে। আর আমার একটা সৌভাগ্য ছিল, যেহেতু আমি সমাজসেবাতে চাকরি করে, আমাদের আপনার যে উপজেলাতে যে 17টা ইউনিট থাকে, অথবা জেলাতে যে ইউনিটগুলো থাকে, তাদের সমন্বয়ে একটা মেলা, এই মেলার জন্য অনেক সময় এখানে স্টল বাড়তে থাকে। আমার মনে হয় একটা অনুষ্ঠান হয়েছিল বা হবে এরকম বুঝতে পারছি না, কারণ
বোঝা যাচ্ছে না যে এটা হবে না কারণ এটা হচ্ছে কনস্ট্রাকশনটা, এটা খুলে ফেলারও কনস্ট্রাকশন হতে পারে, লাগানো কনস্ট্রাকশন হতে পারে। এই যে দেখেন বৈশাখী মঞ্চটা এখানে আছে। হ্যাঁ, তারপরে এখানে একটা পিঠা চত্বর আছে, আমি আপনাকে দেখাতে চাই। এই যে পিঠা চত্বর দেখেন আপনি যদি, এই যে পিঠা চত্বরটা আছে। তারপরে এখানে ছোট একটা মিনি চিড়িয়াখানা আছে, খুব নাইস এবং খুবই ভালো। এই যে দেখেন এইটা মিনি চিড়িয়াখানাটা আপনি দেখতে পারেন, খুবই সুন্দর। ভিতরে একটা চিড়িয়াখানা, কিছু প্রাণী রয়েছে। হ্যাঁ, তারপরে আরও আছে কিছু। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের কথা যদি আমি বলতে যাই, এখানে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে, নাম না জানা অনেকগুলো বৃক্ষ রয়েছে। এই যে একটা বৃক্ষ দেখুন, সো নাইস, এখানে আছে। তারপরে এখানে বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট থিম পার্ক, এখানে তারা খেলাধুলা করছে সুন্দর করে। সুন্দর দেখুন, যে জিনিসগুলো খুবই সুন্দর। এই যে অনেক কথা বলতে না বলতে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অনেক মর্নিং ওয়ার্কার এখানে যাচ্ছে, তারা হেঁটে তাদের পদব্রজে হেঁটে যাচ্ছে। এই যে দেখুন, এই যে একটা সুন্দর দোলনাতে চড়ে আছে দুইজন, এই যে তারা খেলছে, সুইং করছে, খুবই ভালো। এই যে তাদের এই যে সুইং খেলেন আপনারা, এই যে সুইং করছে। হ্যাঁ, এখানে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা পরিদর্শন বাংলো, এটা এখানে যদি আমি দেখাতে চাই। এই যে এটা পরিদর্শন বাংলো। তারপর রয়েছে সুন্দর সুন্দর বসার কিছু সিটও রয়েছে ভিতরে, আপনি যদি দেখতে চাই। এই যে সিটগুলো কি সুন্দর সুন্দর করে দেওয়া আছে, দেখেন। এই যে দেখেন, এই যে এখানে দেখুন সুন্দর করে যে সিটগুলো দেওয়া আছে, এই যে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখেন এখন ইটস মান্থ অফ সামার, ইটস ইনসুইং মান্থ অফ সামার। সো এখানে আপনার পড়ে আছে, কীগুলো ফুটেছে সুন্দর করে, শিমুল ফুলগুলো যদি দেখাতে চাই। শিমুল ফুলগুলো আমি যদি টপ অফ দ্য ট্রিতে যাই, সেটা আছে। দ্য ব্রাঞ্চেস আর ব্রাইটেন উইথ এ কালারফুল ফ্লাওয়ার। এই যে শিমুল ফ্লাওয়ার, এই যে শিমুল, এবং নিচে অনেক তারা মাটির নিচে অনেক শিমুল ফ্লাওয়ার পড়ে আছে। এই যে একটা দেখেন, আমি যদি দেখি একটা ক্যাকটাস, সুন্দর একটা ক্যাকটাস। তো এইটা খুবই সুন্দর একটা আপনার জন্ডুলা পার্ক, এটাকে স্থানীয়ভাবে লোকালি ব্রহ্মপুত্র ভ্যালিও বলে থাকে। আমরা প্রতিদিন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পরে মাস্টার শেষ করলাম, তারপরে আমি চলে এসেছিলাম ময়মনসিংহে। কারণ আমার গ্রামের বাড়ির জামালপুর শৈশব বাড়ি, কিন্তু ঢাকার পরিবেশ আমার ভালো লাগতো না। পরবর্তীতে আমি চলে আসলাম ময়মনসিংহে আসার পর এখানে প্রতিদিন আমি ভোর 6টায় আসতাম, লাইব্রেরিতে ঢুকতাম, 7টার দিকে, সন্ধ্যা 7টায় বেরিয়ে যেতাম। এইভাবে পড়াশোনা করেছি। এই যে দেখেন একটা সুন্দর একটা আছে আপনার ক্যাফে, এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি ফুচকা হাউস। না, এটা ক্যাফে বলে ভুল হবে, এটা আসলে মূলত আগে ক্যাফে ছিল, এখন এটা ফুচকা হাউস হিসেবে পরিচিত। আমি যখন ছিলাম তখন এটা ক্যাফেই ছিল একটা, সরি টু সে। এই যে ধীরে সুস্থ, এই যে এইদিকে আছে আপনার, এদিকে আছে সুন্দর একটা আপনার স্পট, এটা হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালি রেস্টুরেন্ট। এই যে, হ্যাঁ, ও আমারও ভুল হয়নি, এটা হচ্ছে দুটাকে কম্বাইন্ড ছিল, এখন এটা দুটা ডিফারেন্ট নেম হয়ে গিয়েছে। এই যে ব্রহ্মপুত্র ভ্যালি, যেটা আমি আমার নামটা বলেছিলাম। তারপরে দেখুন অগ্নিঝরা ফুল, এটা হচ্ছে অগ্নিভরা ফুল, যার নাম শিমুল। হ্যাঁ, এটা দেখেন, খুব সুন্দর একটা ভিউ দেখেন, এই যে সুন্দর, খুবই সুন্দর, নাইস। আর এখানে যে ময়লা ফেলার যে ডাস্টবিনগুলো আছে, অনেকটা আই থিঙ্ক ওয়াইজ ওয়েতে করা। দেখুন সুন্দর করে একটা দেওয়া আছে, একটা মুখ দেওয়া আছে, যে এর মধ্যে সব ফেলতে হবে, ময়লা ফেলে যে একটা গোলাকার জগের মতো দেওয়া আছে এটা। আচ্ছা, এখানে পর আমরা যদি কিছুটা এগিয়ে যাই, গেলে আমরা দেখতে পাবো একটা ঝিনুকের অভাব আছে, পার্লস আছে, মনে হচ্ছে যে ঝিনুকটা মুখ খুলে হা করে আছে। যদি আমি দেখতে চাই, এই যে ঝিনুকটা সুন্দর একটা করে সিনারি। তারপরে আমি যদি আরেকটু এগিয়ে যাই, এখানে একটা ফাউন্টেন আছে সুন্দর, যদি এটা উন্মুক্ত না, ভেরি নাইস ফাউন্টেন। দেন
এখানে রয়েছে আপনার ড্রেজিং মেশিন, নদীর ভিতর ড্রেজিং মেশিন আছে এখানে। এই যে খুব সুন্দর ড্রেজিং মেশিন আছে। তারপরে এখানে রয়েছে সুন্দর চরগুলো রয়েছে, উপরে সুন্দর উপরগুলো। এখান থেকে যদিও শীত চলে গেছে, তারপরে এখনো যেটা ফগ আছে, দেখতে পারবেন আপনারা ফগ আছে এখানে। আর আমি যেটা কথা বলেছিলাম যে আমি যেখানে পড়াশোনা করতাম সেটা হচ্ছে ভাষা সৈনিক মতিন, একটা লাইব্রেরি। মূলত আমার এই জন্যই এখানে আসা। এই যে সুন্দর একটা লাইব্রেরি, এই যে এখানে আমি পড়াশোনা করতাম সবসময়। এটা কয়টা দিকে খুলে? এটা মূলত 9টা দিকে খুলবে। সব ক্লোজড আছে, ক্লোজড। সুন্দর একটা জিনিস, এখানে একটা মনুমেন্ট আছে। তারপরে আমি যদি বলি যে আর একটা জিনিস, যেহেতু পার্কটা 9টায় খুলবে, 9:30টায় খুলবে, আমি এসেছিলাম একটু পড়াশোনা করতে, সেটা আর হলো না আজকে। দেখি বিকেলের দিকে আসতে পারি। সুন্দর এই যে স্যার ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন, উনি 21শে পদকপ্রাপ্ত ছিলেন 2022 সালে। জাস্ট these are all about my videos, and if you want to show much more video, just please encourage me by sharing, comment and like, and vice versa. Ji, still then, assalamu alaikum.